বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আরও একটি সুন্দর সকাল আল্লাহ আমাদেরকে দান করেছেন। নয়তো তো ঘুমিয়েছিলাম, সেই ঘুমের মাঝেও কিন্তু আল্লাহ নিয়ে যেতে পারতেন। তো সে কারণে কিন্তু সকালে ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, সেই সাথে নামাজ তো আছেই। যদিও আমি কয়েকদিন যাবৎ রেগুলার নামাজ পড়তে পারছি না, মানে 5 ওয়াক্ত সম্পূর্ণ করতে পারছি না। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাকে অতি শীঘ্রই এই ঝামেলাগুলো থেকে মুক্তি দান করেন, আমার বাবুটাকে যেন সুস্থতা দান করেন, যাতে করে আমার কোনো ঝামেলা না হয়, আল্লাহর ইবাদত করতে কোনো বাধা বিপত্তি যেন আমাকে আটকিয়ে রাখতে না পারে। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া এবং ভালোবাসা নিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আমি ইফরাত, নারায়ণগঞ্জ থেকে। তো সকালবেলা অনেক দিন পর কিন্তু পরোটা বানানোর জন্য খামি তৈরি করে নিচ্ছি। পরোটাটা আসলে ওর বাবার অনেক বেশি পছন্দের, কিন্তু আমি আমার শারীরিক অবস্থা বিবেচনা করে কিন্তু তাকে এখন আর রোজ পরোটা বানিয়ে দিতে পারি না। পরোটা, আলু ভাজি অথবা রুটি আলু ভাজি, এই খাবার দুইটা আমার হাতে সে অনেক বেশি পছন্দ করে। যদিও সব কিছুই পছন্দ করে, তারপরেও সে এটা অনেক বেশি স্পেশাল মনে করে তার জন্য যদি সাথে আলু ভাজিটা করে দিই। কিন্তু আমি আসলে আমার শারীরিক অবস্থা বলতে আমার রুটি অথবা পরোটা আমি যদি আমার রুটি মেকারটা ছাড়া বানাতে যাই তাহলে আমার হাত ফুলে যায়। সেই সাথে ডান হাতে বেশি প্রেশার পড়ার কারণে ডান হাতটা পরবর্তীতে 2-1 দিনের মাথায় অনেক বেশি ব্যথা হয়ে যায়, যার কারণে আর নাড়াচাড়া করতে পারি না। কোনো হাঁড়ি পাতিল মাজার সময় অনেক বেশি শক্তি বা প্রেশার দিয়ে সেটা করতে পারি না, কষ্ট হয়ে যায়। তো সেজন্য কিন্তু আমি পরোটাটা ইদানিং বানানো একেবারেই বন্ধ করে রেখেছি সেই রোজা থেকে, নয়তো এর আগে কিন্তু রেগুলার বানিয়ে দিয়েছিলাম। আর রুটি মেকারে আসলে রুটি বানালে অথবা পরোটা বানালে হয় কি যে আপনি ঠেকে গেছেন কোনো একটা কাজের জন্য, সেই ঠেকাটা যেন আপনার উদ্ধার হয়ে গেল, কিন্তু আসলে মন মতো আর একেবারে পারফেক্ট করার জন্য কিন্তু রুটি হাতে বেলাটাই বেস্ট হয়, এবং কি পরোটাও। এতে করে ওই যে বললাম যে রুটি মেকারে রুটি আর পরোটাগুলো ছোট হয়ে যায়, এর আগে আমি শেয়ার করেছিলাম। যারা আমার পেছনের ভিডিওগুলো দেখেন বা রেগুলার ভিডিও দেখে থাকেন তারা হয়তো জানবেন। তো এটা আমি আসলে আলু চিকুন করে ঝুরি করার জন্য বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম। জীবনের প্রথম বাণিজ্য মেলায় গিয়েছিলাম আর এই একটা জিনিস আমার কাছে উপকারী মনে হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, এটা দিয়ে কিন্তু আমি বেশ উপকার পেয়েছি। যেমন এই তো দেখতেই পেলেন কত সুন্দর করে একেবারে চিকুন করে কিন্তু আলুগুলো কুচানো হয়ে গেছে। কিন্তু এটা করার সময় অনেক বেশি সাবধানতার প্রয়োজন হয়। আলুটা যখন শেষ পর্যায়ে চলে আসে তখন কিন্তু আঙুল চলে যায়, আর আঙুলের মাথাটা লাগা মাত্রই কিন্তু এর মধ্যে কেটে যায়। মানে ঠিক যেভাবে আলু থেকে অনেকটা মাংস চলে যায় আঙুল থেকেও এরকম হয়। তখন কিন্তু অনেক বেশি ব্যথা হয়, কারণ এটা টিনের মতো এরকম, তাই কিন্তু ব্যথাটা বেশি হয়ে থাকে। তো ইদানিং আমি আসলে এটা তেমন একটা ব্যবহার করি না। আলু ভাজিটা যেহেতু করব সে কারণে আজকে ভাবলাম যে আজকে কম আলু, তো এটা দিয়ে একটু সাবধানতার সহিত করি। যখন শেষ পর্যায়ে চলে এসেছে তখন আর আমি এটার মধ্যে কুচাইনি, তখন আমি কিন্তু বটি ব্যবহার করেছি, আর বটি দিয়ে সামান্য একটু টুকরো করে নিয়েছি। একেবারে লাস্ট পর্যায়ে মানে আর 2-3টা কুচি হবে এরকম পর্যায়ে আসলে কিন্তু এভাবে করে নিতে হয়। তো এগুলো আসলে অনেক বেশি ঝামেলার কাজ, তারপরেও ভাবলাম যে সকালবেলা পছন্দের স্বামীর পছন্দ বলে কথা, তো তার পছন্দ মতো বানিয়ে নেই। তো এখানে আমি 6টা পরোটা বানিয়েছিলাম, তো সে বলছিল আরও অনেকগুলো বানানো যায় না। তো আমি বললাম যে আসলে আমারও ইচ্ছে করে আমি অনেকগুলো বানিয়ে খাওয়াই, প্রতিদিনই বানিয়ে খাওয়াই, তুমি যখন চাও তখনই দেই, কিন্তু আসলে আমি শারীরিকভাবে আর এটা নিতে পারি না। আমার ঘাড়ের 2 পাশগুলোতেও প্রচণ্ড পরিমাণে ব্যথা শুরু হয়ে যায়। আসলে যার যার শরীরের অবস্থা বুঝে তার সংসারের কাজগুলো করে নিতে হয়। যেই কাজটাতে আপনি অসুস্থ হয়ে যাবেন, পরবর্তীতে আপনার অন্য কাজগুলো করতে সমস্যা হবে, আমি মনে করি সেই কাজটা না করাই ভালো। কারণ এই একদিনের একটা কাজের জন্য কিন্তু আর সংসারের বাকি কাজগুলো থেমে থাকবে না, অন্য কাজগুলো কিন্তু আমাদের এই হাত দিয়েই করে নিতে হবে। আর ওই কাজগুলো করার জন্য যেহেতু অন্য কেউ নেই, তো নিজেকে এইটুকু তো সুস্থতার জন্য সতর্ক থাকতেই হবে যাতে পরবর্তী কাজগুলো সুন্দরভাবে করে নিতে পারি। তবে মাঝে মধ্যে অনেক বেশি পছন্দের কিছু তৈরি করার জন্য এইটুকু কষ্ট কিন্তু আবার কিছু মনে হয় না। যখন দেখবেন পরিবারের কেউ অনেক বেশি খুশি হয়ে যায় একটা কিছু পেলে, তখন কিন্তু মনে হবে আপনি একদিক থেকে স্যাক্রিফাইস করে হলেও তার মুখে হাসি ফুটুক।
সে খুশি থাকুক। আর স্বামী খুশি বলতে তো আর কোনো কথাই নেই। তো সেক্ষেত্রে যখনই আপনি কোনো কিছু তৈরি করবেন, সেটা যদি ঘরের হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের হয়ে থাকে, সে যদি অনেক বেশি পছন্দ করে ভালোবেসে জিনিসটা খায়, তাহলে কিন্তু যত কষ্টই আপনি করেছেন সব কিছুই একেবারে মধুর মতো মনে হবে। সেটা আর পরবর্তীতে কষ্ট লাগবে না, একবারও বলতে ইচ্ছে করবে না কষ্টের কথা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। এরই মাঝে কিন্তু কারেন্ট চলে গেল, সেই সাথে আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছে, যার কারণে ফোনের যে লাইট সেটাও জ্বলছে না। দেখুন আমার পরোটা একেবারে লুচির মতো হয়ে গেছে। জানি না কতটুকু বোঝা যাচ্ছে কার ফোনে, আমার ফোনে কিছুটা বোঝা যাচ্ছে। তো আমি ভাবলাম যে এটা ভেজেই নিই। পরবর্তীতে কিন্তু ওই রুম থেকে আমি লাইট নিয়ে এসেছি। এদিকে আইপিএস লাইটটাও তেমন একটা ভালো আলো দিচ্ছে না, মেবি নষ্ট হয়ে যাচ্ছে সে কারণে। তো এর মধ্যে কিন্তু যতটুকু আলো ছিল অতটুকু আলো দিয়ে আমি সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি। এখন মা মেয়ে বসে নিচে প্রথমে খেয়ে নিব। ওর বাবা বলছিল আমি এত তাড়াতাড়ি খাবো না, আরও পরে খাবো। তো আমি ভাবলাম যে তাহলে আমি খেয়ে নিই আর মেয়ে খেয়ে নে, যদিও তখন 9টা অলরেডি বাজে। তো এই তো সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমার বাবাটা দেখুন, আমার ঘরে আরও একজন নতুন সদস্য হয়েছে, যে কিনা ঘরের কাজে আমাকে সাহায্য করবে ইনশাল্লাহ। সে কিন্তু সারাক্ষণ তার বাবার হাতে ঝাড়ু দেখে, আর অন্যদিকে ঝাড়ুটা আমাদের ঘরে একটু বেশি দেওয়া হয়, সে কারণে তার কিন্তু বোঝা হয়ে গেছে কোন দিক থেকে এসে কোন দিকটা ঝাড়ু দিতে হয়। সেই ঝাড়ুটা হাতে নিয়ে প্রথমে পুরোটা ঘর দিয়ে ওই কোণার ভিতরে যাবে, সোফা চিপায় ওখানে দিবে, তারপর আবার এভাবে রওনা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ সে নতুন হাঁটা শিখেছে, সে কিন্তু এখন সারাক্ষণ এটা ওটা করার মাঝেই থাকে। একটা টুকরো কাপড় যদি সামনে পায় তাহলে সে খুব ধুমধাম করে শুরু করে দেয় ফার্নিচারগুলো মোছা। সে আসলে আমাদের সবাইকে খুব সুন্দরভাবে অনুকরণ করে, আমরা কোন জিনিসটা কোথায় রাখি, কোনটা দিয়ে কি কাজ করি, এই জিনিসগুলো সে অনুকরণ করার চেষ্টা করে এবং কি সেভাবেই করার ট্রাই করে। তো সে 2 রুম ঝাড়ু দিয়ে কিন্তু অনেক বেশি হাঁপিয়েও গিয়েছিল। তার বাবা যখন ঝাড়ুটা তার কাছ থেকে নিয়েছে, সে তখন একটা বড় নিঃশ্বাস ফেলে একটা এরকম একটা শব্দ করেছে, সেই সাথে মাথার ঘাম মুছে দিচ্ছে নিজের হাতেই। তো দেখে মনে হলো সে আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে 2টা রুম পরিষ্কার করে। আমার বাবাটার জন্য দোয়া করবেন সবাই। সে এখন অসুস্থ, হালকা হালকা জ্বর, আর সেই সাথে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। ছেলেটা আসলে সুস্থ থাকতেই পারে না, 1 সপ্তাহ যদি কোনো মতো আল্লাহ সুস্থ রাখে, পরের সপ্তাহে ঠান্ডা জ্বর কোনোটা না কোনোটা লেগেই থাকে। তো এই তো আমি এখানে বাবুর কিছু গেঞ্জি, সাদা গেঞ্জি সেহেতু এগুলো কিন্তু প্রতিদিনই নীল দিয়ে দিতে হয়। আসলে সাদা গেঞ্জি পরালে একটা ঝামেলা, কিন্তু সাদা জামা কাপড়ে কিন্তু বাচ্চাদের অনেক বেশি সুন্দর দেখায়। সেই সাথে এটা কিন্তু অনেক ঠান্ডাও লাগে গরমের দিনে কিন্তু কালো কাপড়টা বেশি গরম বয়ে আনে, আর সাদাগুলো কিন্তু ঠান্ডা লাগে। আর সাদা কাপড়ই কিন্তু এই কারণে বাচ্চাদের জন্য বেশি হয়ে থাকে, যদিও বাচ্চারা এটা নোংরা করে ফেলে। যেমন আমার বাবাও কিন্তু এগুলো করে, খাওয়ার সময় খিচুড়ি ফেলে দেয়, তখনই কিন্তু দাগ পড়ে যায় সাথে সাথে। এই তো কাপড় টাপড় ধোয়ার পর আমি এখানে দুপুরের রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি। বাবুর খিচুড়ি অলরেডি পাতিলে রেখে দিয়েছি তৈরি করে, আর সেই সাথে শিং মাছ নিয়েছি আমি এখানে উস্তা দিয়ে রান্না করব। পোয়া মাছ নিয়েছি ভেজে, টমেটো আর আলু দিয়ে রান্না করব, আর কাচকি মাছ দিয়ে টমেটোর টক রান্না করব। তো এই তো দুপুরের রান্না বান্না আমি অলরেডি শুরু করে দিলাম। তো রান্না হতে হতে আমার আপুদের উদ্দেশ্যে একটি কথা বলছি। কালকে না, সম্ভবত আমি কালকের আগের দিন, কালকে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, সেটা একটু পরে আপনাদেরকে জানাবো কেন কালকে ভিডিও দিতে পারিনি। কালকের আগের দিন তো আমি একটা পোস্ট করেছিলাম, অনেক আপুই কিন্তু আমাকে আমার ভিডিওগুলো দেখে থাকে। তো যাদের ইউটিউব চ্যানেল আছে সেই আপুরা যখন দেখেন বা ভিডিওগুলো আমরা যখন ছাড়ি, তারা হয়তো বা জানবেন যে এর 2 থেকে আড়াই ঘন্টা অথবা 3 ঘন্টার মাঝে কিন্তু আমরা একটা জিনিস অনুমান করতে পারি, কে ভিডিওগুলো দেখার পর টাইমটা আপনার অ্যাভারেজ যে টাইমটা আছে সেটা কমে গেল, কে ভিডিও দেখার পর আপনার টাইমটা বেড়ে গেল, সেই সাথে আপনি কতজন সাবস্ক্রাইবার থেকে আপনার ভিডিওটা দেখেছে আর সাবস্ক্রাইবার ছাড়া কতজন দেখেছে, এগুলো
কিন্তু আমরা দেখতে পারি। তো এগুলো যখন দেখি তখন দেখলাম যে আমার অলরেডি 11 জন ভিউ হয়ে গেছে, কিন্তু কমেন্ট মাত্র 60টা। তো তখন আমার খুব কষ্ট লেগেছে যে এগুলা কি, আমি তো এরকম করি না। আমি ব্যস্ততার কারণে, সেই সাথে মোবাইল সংকটের কারণে, যেহেতু আমার একটা ফোন, এই ফোনটা দিয়ে আমার ভিডিও শ্যুট করতে হয়, ফাঁকে ফাঁকে আমি আমার আপুদের ভিডিওগুলো দেখে থাকি। তো যখন আবার এর মাঝে কিন্তু বাবুকেও ফোন দিতে হয়, যখন দেখি যে ঘরে মানে ওয়াইফাইয়ের সমস্যা থাকে, তো ডাউনলোড থেকে বাবুকে কার্টুন ছেড়ে তখন কিন্তু বাবুকে খাওয়াতে হয়। অন্যথায় বাবু টিভিতেই কার্টুন দেখে, সেটা দেখে বাবুকে খাওয়াই অথবা দিয়ে রাখি। তো ওকে ফোনটা কম দেই, মাঝে মধ্যে প্রয়োজন পড়ে দেই। তো সেই সময়টা দেখি আমি বাবুকে যখন খাওয়াই, একটা লং টাইম থাকে বসে, তখন কিন্তু আমি আমার ফোনে আপুদের ভিডিওগুলো অন করে রাখি, যদিও সাউন্ডটা মিউট করা থাকে, কিন্তু ভিডিওগুলো আমি দেখি। সেই সাথে কিন্তু আমি ফাঁকে ফাঁকে এবার তাকাই। সময় স্বল্পতার কারণে অত বিস্তারিত কমেন্ট করতে পারি না, কিন্তু কিছুটা হলেও কমেন্ট করে বুঝিয়ে দিই যে আমি কিন্তু আপুর ভিডিওটা দেখেছি। তো একটার পর একটা ভিডিও চলে আসে, আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দিই, যদিও অনেকের ভিডিও দেখতে পারি না সময়ের কারণে। ওই যে বললাম, ফোনের সংকটের কারণে। যদি অন্য আরেকটা ফোন থাকতো তাহলে হয়তো সবারটা এভাবেই চালিয়ে রাখতাম, এর বাইরেও অনেকেরটা দেখতে পারতাম। তো এখন আমি আসলে বাড়তিটা আর দেখতে পারি না। এর মাঝে কিন্তু আবার ফোনের চার্জও থাকে না, ফোনও চার্জ দিতে হয়। তো এই জিনিসগুলো খুব কষ্টকর, যখন দেখি যে কেউ ভিডিও না দেখে কমেন্ট করে ভিডিও দেখেছে, অথবা কেউ ভিডিও দেখে টেনে টুনে দেখেছে। কিছু পরিচিত আপু যাদের ভিডিও আমি রেগুলার ফুল ওয়াচ করে দিই, সেই আপুরা দেখা যায় আমার একটা ভিডিওতে অ্যাভারেজ টাইম এসেছে 5 মিনিট, সে দেখে 4.5 মিনিট 3 মিনিট এরকম করে নিয়ে আসলো আর বলছে ফুল ওয়াচ করছি। তো তখন খুব কষ্ট হয় যে মানুষ কেন এমন করে, প্রয়োজন কি দেখার? সে যদি নাও দেখতো তাও আমার ওয়াচ টাইমটা তো ঠিক থাকতো। সে তো আমার উপকার করতে গিয়ে উল্টাও অপকার করে ফেললো। তো এই কাজগুলো আসলে করবেন না। যারা আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, এটা আমার জন্য না, অন্য কারোটাই করবেন না। আমরা একটা ভিডিও করে এর মধ্যে আমাদের অনেক বেশি ফিজিক্যাল মেন্টাল দুইটাই কিন্তু পরিশ্রম থাকে। তো কারো পরিশ্রমের মধ্যে এভাবে পানি ফেলে দিবেন না। দিন শেষে কিন্তু এই কষ্টটা তার মন থেকে একেবারে রুহ পর্যন্ত চলে যায়, আর কাউকে এভাবে কষ্ট দিলে এটা থেকে কিন্তু মাফ পাওয়া যায় না। প্রয়োজনে সময় না পেলে না দেখবেন, এতে কোনো কষ্ট নেই। আর আমিও তা আপুদেরকে বলে রাখি, আপু আমি আসলে 3টা বাচ্চা নিয়ে একটা ফোন নিয়ে মানে ঘরের কাজ, ভিডিও, এই সব কিছু করে আমি যতটুকু পারি সবারটা দেখার চেষ্টা করি। দিন যায়, ভিডিওতে কিন্তু ভিউয়ার্সও অনেক বেশি বেড়ে যায়। তো সবারটা আসলে কমপ্লিট করা একদিনে বা 2 দিনে আমার হয়ে ওঠে না। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বা ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারো ভিডিওটা আমার বাদ পড়ে যায়। আসলে অনেকগুলো কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করে দিবেন। আর এখানে কিছু খাবার এনেছি, এবার খাবারগুলো আসলে আমার পছন্দের আনা হয়েছে। বাবু যেহেতু ব্রেস্ট ফিডিং করে, তো সেক্ষেত্রে কিন্তু টাকা থাকুক আর না থাকুক ক্ষুধা কিন্তু সহ্য হয় না। ইদানিং কিন্তু অনেক বেশি ক্ষুধা লাগে। বাবু আসলে বুকের দুটো একটু ঘন ঘনই এখন খেতে চায়, যদিও সে এখন বড় হয়ে গেছে। তো আমার জন্য এটা অনেক কষ্টের হয়ে যায়। তো আমি ওর বাবাকে বলছিলাম যে আমাকে যেভাবেই হোক কিছু খাবার এনে দাও খাওয়ার জন্য। সকালে ঘুম থেকে উঠে লং টাইম আমার না খেয়ে থাকতে হয়, তখন অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু রাত জেগে থাকি। তো ক্ষুধাটা রাত থেকেই লেগে থাকে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন আপনি কোনো ধরনের টাকার ক্রাইসিসে থাকবেন তখন দেখবেন আপনার খিদা বেড়ে গেছে, সব কিছুর চাহিদা বেড়ে গেছে, এরকম একটা অবস্থা। আর যখন অনেক বেশি খাবার থাকবে তখন খাওয়ার মতো ক্ষুধা থাকবে না পেটে। তো এমনটাই হচ্ছে। তো এখানে ওর বাবা আসলে ফোন নষ্ট হয়ে গিয়েছিল, সেটা আনার জন্য গিয়েছিল, তখন কিন্তু এই খাবারগুলো নিয়ে এসেছে। আর এই তো 2 টাকা 3 টাকা দামের সমোসা আর সিঙ্গারা জীবনের প্রথমবার খেলাম, মোটেও ভালো লাগেনি। তবে ছোট ছোট দেখতে অনেক কিউট লাগছিল, সেজন্য কিন্তু কিনা হয়েছে। আর এখানে তালের আষাঢ়ি, তালের শ্বাস যেটাই বলি, অথবা তালের বিচি, অনেকে অনেক নামে ডেকে থাকেন। আমরা তো তালের আঁশ বলি, তালের আষাঢ়ি বলি, তালের বিচি বলি, 3টাই বলি। আমার অনেক বেশি পছন্দের, অসম্ভব পছন্দের একটা খাবার এটা। আর এই যে কলা দেখছেন, কলার মধ্যে আমি এই মোটা যে কলাগুলো, এই কলাগুলো খেতে পছন্দ করি। কলাটা কিন্তু বাবুর জন্য নিয়ে আসা, কিন্তু এই কলাটা মূলত আমি খেতে পছন্দ করি বা খেতে পারি, সে কারণে কিন্তু ওর বাবা এখন আবার এই কলাটাই আনবে, যেহেতু এটার সিজন চলছে এখন। আর এই টোস্টগুলো এনেছি বিকেলে সন্ধ্যায় দুধ দিয়ে খাওয়ার জন্য ভিজিয়ে। আর সেই সাথে আমার বাবাটার জন্য 2টা ম্যাগি হাতার গেঞ্জি এনেছি। কেমন হয়েছে বলবেন।
আর এই তো আজকের এই খাবার দাবারগুলো এখন আমি বিস্কুটগুলো কন্টেনারে ভরে নেব। আপনাদের সাথে একটা গোপন কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি এমন একটা মানুষ, আমি কখনো বিস্কুট খাই না। সে কারণে কিন্তু আমার ঘরে হুট করে কোনো মেহমান আসলে বা আশেপাশের কেউ আসলে বিয়ে হওয়ার পরে আমি তাদেরকে আপ্যায়ন করার জন্য বিস্কুট দিতে পারতাম না, অনেকে মানে এইসব খাবারগুলো বের করে দিতে পারতাম না। ফ্রুটস তো আর সবসময় থাকতো না, তো অনেক সময় অনেক এম্বারেসিংয়ে পড়ে যেতাম, শরম পাওয়ার মতো অবস্থায় পড়ে যেতাম। কিন্তু আমি এখন দেখা যায় ক্ষুধা এতটাই লাগে যার কারণে বাধ্য হয়ে কিন্তু এখন আমার এই বিস্কুটও খেতে হচ্ছে। এইসব খাবার শুকনা টাইপের যে খাবারগুলো আছে এগুলো খাচ্ছি বা খাওয়ার জন্য কিনেছি। তো মানুষ আসলে পরিবর্তনশীল, এটা একটা জ্বলন্ত উদাহরণ আমি, যে মানুষ কখন কি হয়। সেই সাথে বাচ্চা হলে যে পেট বড় হয়ে যায় মুরব্বীরা বলতো, আমার কাছে এখন তাই মনে হয়। আর বিশেষ করে এই জিনিসটা হয়তো বা বাবু বুকের দুধ খায়, সে কারণে এখন ক্ষুধাটা একটু বেশি লাগে। হয়তো বা বাবু বুকের দুধটা খাওয়া ছেড়ে দিলে এরকম অবস্থা হবে না। খেজুরগুলো এনেছি সকালে উঠে, ঘুম থেকে উঠেই যাতে দুইটা মুখে দিয়ে পানি খেতে পারি, কারণ ওই সময়টাতে শুকনা কোনো কিছু কিন্তু খেতে ইচ্ছে করে না। আর এই বিস্কুটগুলো এনেছি বাবু আমার মেয়েদের টিফিনে নেওয়ার জন্য, যেহেতু ছোট ছোট বিস্কুট, তো এগুলো কিন্তু ওরা নিতে পছন্দ করে। সেই সাথে সময়টা একেবারেই কম থাকে, মাত্র 15 মিনিট টিফিন আওয়ার দেয়। তো এইটুকু সময়ের মধ্যে কিন্তু তেমন কিছু ওরা টিফিনে খেতে পারে না, যা খাওয়ার সকালে খেয়ে যেতে হয়। তো আমার ভিডিওটি আজকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর একটু যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।